ওকে, আচ্ছা প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা জাস্ট কিছু কমান্ডের কাজ দেখছি। দেখেন প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু লাইন তৈরি করা, লাইনটা কীভাবে হচ্ছে মেজারমেন্ট করা, তারপর কি কোনো একটা রেক্টেঙ্গেল তৈরি করা, কোনো একটা সার্কেল তৈরি করা, আমরা কিন্তু এইগুলো দেখছিলাম। আচ্ছা এখন আজকে আমরা সাপোজ ইমাজিন করেন এই যে এইটাকে আমরা একটু মডিফাই করে একটা রুমের মতো একটা অঙ্কন করে ফেলি একেবারে ইজিলি। দেখেন আমরা বাকি যে কমান্ডগুলো শিখছিলাম সেই কমান্ডে ধরেন এটা ছোটো একটা আপনি একটা স্টাডি রুম দিবেন সাপোজ, অথবা ধরেন এটা আপনি একটা কিচেন দিবেন। ইমাজিন করেন আমরা জাস্ট হলো অফসাইড নিয়ে নেব 5 ইঞ্চি, এই দেখেন আপনার রুম হয়ে গেছে। এখন কি জাস্ট একটু আপনার মতো করে মডিফাই করে ফেলবেন, আপনার একটা রুম হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। ড্রয়িং হচ্ছে আপনি একটু বুঝতে হবে আসলে কোন কোন কমান্ডে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে, তাহলে আপনি কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, দেখেন এই বিষয়গুলো হচ্ছে আপনাদের একটু বুঝতে হবে। প্রিভিয়াস আমরা যে কমান্ডগুলো ইউজ করছিলাম সেই কমান্ডের সাহায্যেই কিন্তু আমরা ধরেন একটা রুম অঙ্কন করে ফেলছি একেবারে ইজি। ঠিক আছে, একেবারে ইজি। এই জন্য হচ্ছে আপনাদেরকে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। শেষ, আমরা যেখানে দরজা বাসায় দিই তাহলে আমাদের ছোটো একটা রুম হয়ে গেছে, সেটা কিচেন বলেন অথবা স্টাডি রুম বলেন বা প্রেয়ার রুম বলেন এটসেট্রা। আমরা কোনো মেজারমেন্ট করি না, জাস্ট একটা রুম আমরা অঙ্কন করে ফেলছি। আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে এইসব কমান্ড নিয়ে আলোচনা করছি, আজকে আমরা আরও কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আমরা ড্রয়িং করতে করতে হচ্ছে আমরা আলোচনাটা করব। ঠিক আছে, দেখেন আমি এটা মেজারমেন্ট করে একটা লাইন নিতে আসি যে আমি 15 ফিট একটা লাইন নেব, 15 ফিট। এইখান থেকে নাও কত ফিট? 15 ফিট। ওকে ডান। দেখেন এটা 15 ফিট আমরা কী করলাম, একটা লাইন নিয়ে নিলাম। ওকে, এখন আমি এটা কী করবো, একটু মেজারমেন্ট করব। ঠিক আছে, একটু মেজারমেন্ট করবো, দেখি ঠিক আছে কিনা। 15 ফিট এইখান থেকে এই পর্যন্ত, রাইট, আমারটা মেজারমেন্ট ঠিক আছে। দেখেন আপনাকে হচ্ছে ড্রয়িংয়ে বিভিন্ন সময় মডিফাই করতে হবে। সাপোজ এই 15 ফিট লেখাটা একটু ছোটো আসা পড়ছে, আমার কাছে ছোটো মনে হচ্ছে, আপনি কী করবেন, বড় করে দেবেন। এখানে যাবেন, টেক্সটে যাবেন, টেক্সটের হাইট মানে সাইজ 2 ইঞ্চি ছিল, আমি 5 ইঞ্চি করে দেবো। এরোটার আমি সাইজ বড় করে দেবো। দেখেন এখন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মনে হবে, এখন আপনার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে লেয়ার তৈরি করে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, দুটো কিন্তু 2 কালার আশা করছি, এটা হচ্ছে আমরা লেয়ারের মাধ্যমে করছি। ইচ্ছা করলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, বাট লেয়ার করলে সুবিধা সবচেয়ে বেশি, আমরা দেখাবো নেক্সট ক্লাসে। ওকে, আমরা আরেকটা লাইন তৈরি করবো উপর থেকে নিচে। এই দেখেন এই যে এইখানে যাবেন, অনেকের এই পয়েন্টটা ধরবে না। দেখেন একটু মনোযোগ দেখেন, সাপোজ আমি ছোটো একটা লাইন অঙ্কন করি, এইখান থেকে পর্যন্ত আমি কতটুকু 24 ইঞ্চি একটা লাইন অঙ্কন করলাম, লাইন এলেন্ডার দিব। এই দেখেন এটি কি পয়েন্ট, ইন পয়েন্ট অথবা স্টার্ট পয়েন্ট, যেটাই বলেন না কেন কোনো সমস্যা নেই, ইন পয়েন্ট। দেখেন ইন পয়েন্টে আমি একটা লাইন অঙ্কন করলাম, এবং এগেইন লাইন এন্টার, এটি কিন্তু মিড পয়েন্ট, একটা লাইন অঙ্কন করলাম আমি। এগেইন এখান থেকে নাও ইন পয়েন্ট। ঠিক আছে, যদি আপনি এটা স্টার ধরেন তাহলে এটা ইন্ট, অথবা এটি স্টার ধরলে এটা ইন্ট, অথবা দুটাকে আপনি ইন বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন অনেকের এই অপশনগুলো কি কাজ করবে না। এই অপশনগুলো কাজ না করলে আপনারা কি করবেন, একটু দেখেন, আমরা একটু শিটে যাই। এটা হচ্ছে মোস্ট পপুলার একটা পার্ট, আপনাকে অবশ্যই জানতে হবে। হয় ড্রাফটিং সেটিং করতে হবে আপনাকে, অথবা অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ করলে সরাসরি সে ওই মেনুতে চলে যাবে, অথবা সরাসরি সেই যে ইন্টারফেস সেখানে চলে যাবে, অথবা আপনি যদি ড্রাফটিং সেটিংয়ে যান তাহলে হবে, কোনো সমস্যা নেই। আপনি ডিএস সেন্টার অথবা ওএস সেন্টার একটা দিলেই হবে। ঠিক আছে, দেখেন আমি কি করলাম, ডিএস সেন্টারে যাব, ডিএস এন্টার। ডিএস সেন্টার যাওয়ার পরে এই যে 3 নম্বরটা অবজেক্ট স্ন্যাপ, 3 নম্বরটা দেখেন লেখা আছে যে অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, এখানে আসবে, অথবা আমি সরাসরি এটা ক্লিক দিই, ওএস এন্টার দিই অবজেক্ট স্ন্যাপ, তাহলে সরাসরি এখানে আসা পড়বে, ওএস এন্টার, সরাসরি এখানে আসা পড়ছে। এখন আপনার কাজ হলো কি, দেখেন এখানে একটা F3, এটাকে আপনার টিক মারতে মানে অন করতে হবে। ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে F11, এই দুইটা আপনি অন করে দিবেন। এবং হচ্ছে আপনি দেখেন একটা লাইনের কিন্তু শুরু বিন্দু, মধ্যবিন্দু, শেষের বিন্দু, বৃত্তের ক্ষেত্রে কিন্তু সেন্টার থাকে। ঠিক আছে, এবং কি অনেকগুলো বিভিন্ন পার্ট থাকে, সাপোজ লাইন থাকলে সেটা থাকতে পারে। আচ্ছা, তার মানে এই পয়েন্টগুলো ধরার জন্য আপনাকে সবগুলো টিক মার দিতে হবে। ঠিক আছে, ধরেন যে আপনি একটা টিক মার দেওয়া নাই, সাপোজ এখন আপনাকে টিক মার দিতে হবে
তাহলে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। টিক মার্ক দেওয়া ছাড়া আপনি ড্রয়িং ভালোভাবে করতে পারবেন না, কারণ আপনার একটা লাইনের মিড পয়েন্ট দরকার আছে, সেন্টার পয়েন্ট দরকার আছে, ঠিক আছে। তাহলে আপনি সিলেক্ট অল দিবেন এবং ওকে। দেখেন আবার বলতেছি, ওএস এন্টার। এই অবজেক্ট স্ন্যাপ মাস্ট বি আপনাদেরকে F3 এবং F11 অন রাখতে হবে, না হয় আপনি কাজ করতে পারবেন না। ধরেন আপনি এই দুটো অন অফ করে দিয়েছেন, এখন দেখেন লাইনের কখনো ওই পয়েন্ট ধরবে না, দেখেন ধরছে না, কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটাই করবে, ধরবে না। তাহলে আপনার কী করতে হবে, মাস্ট বি ওই সিলেক্ট সবগুলা সিলেক্ট করে অন করলেও আপনাকে হচ্ছে যে এইখান থেকে এইটা ঠিক মার দিতে হবে, F3 এবং F11 ইটস ওকে। এখন আপনার লাইন ধরবে, এটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনার এটা মোস্ট পপুলার এবং আপনার অনেক ক্ষেত্রে এটা ইউজ করা লাগবে, ঠিক আছে। এই দেখেন যে লাইনের মিড পয়েন্ট ধরে ফেলছে, আপনি যত বাড়ান না কেন, এই দেখেন অ্যাটসেট্রা। জাস্ট আমি একটু দেখলাম কীভাবে করতে হবে, ওকে, আমাদের আর প্রয়োজন নাই। তাহলে আমরা কী শিখলাম এখন, জিডিএ সেন্টার মানে ড্রাফটিং সেটিং, ঠিক আছে, অথবা ও এ সেন্টার, OS এন্টার, ঠিক আছে। তারপরে আপনি কি F3 এবং F11 টিক মার দিবেন, মানে অন করবেন, তাহলে আপনার হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন তারপর কি করবেন, OS সেন্টার দেওয়ার পরে সিলেক্ট অল, সো ইটস ওকে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এইখান থেকে আমি আরেকটা লাইন অঙ্কন করবো, এইখান থেকে একটা লাইন অঙ্কন করবো উপর থেকে নিচে। কত ফিট লাইন অঙ্কন করবো, আমি হচ্ছে 12 ফিটে একটা লাইন অঙ্কন করবো, শেষ। আমি আবার এগেইন ডাইমেনশন দিই, এইখান থেকে পর্যন্ত এই যে জুম করেন, একটু দেখেন, জুম না করলে আপনি বুঝতে পারবেন না, এই যেটা ধরলে ভ্যালু বেশি আসবে, এটা ধরলে ভ্যালু কি কম আসবে, এটা হচ্ছে আপনার একুরেট, এটা আপনাকে ধরতে হবে। তাহলে এই যে দেখেন জুম করে ফেলছেন, এখন আপনি কি 12 ফিট, ঠিক আছে, ওকে। এখন আমরা শিখবো যে এটা কীভাবে অফসেট নিতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সাধারণত যে দেওয়ালগুলো থাকে আরসিসি বিল্ডিংয়ের, যে সাধারণ ইটের গাঁথনি থাকে, এটা 5 ইঞ্চি থাকে, ঠিক আছে। তার মানে ব্রিক ওয়ার্ক 5 ইঞ্চি, ঠিক আছে, ঠিক আছে। আর যদি আপনার লোড বেয়ারিং ওয়াল থাকে, মানে হচ্ছে আপনার কলাম দিবে না, আরসিসি কোনো কলাম দিবে না, সেই ক্ষেত্রে 10 ইঞ্চি পাবেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি 10 ইঞ্চি পাবেন, ওকে। এছাড়া হচ্ছে আপনার 3 ইঞ্চি পাবেন, 6 ইঞ্চি পাবেন, 8 ইঞ্চি পাবেন, সো ওটা হচ্ছে আমরা নেক্সট আলোচনা করবো ইনশাল্লাহ, ওকে। তাহলে মানে ব্রিক ওয়ার্ক মানে বা ইটের গাঁথনি যেটা আছে, এটা আপনি কতটুকু দেবেন, থিকনেস হচ্ছে আপনার 5 ইঞ্চি, বুঝতে পারতেছেন সবাই। সেম টু সেম অফসেট নিয়ে নেবেন, এন্টার দিবেন 5 ইঞ্চি এন্টার। দেখেন অফসেট কীভাবে নিতে হয়, সর্বপ্রথম হচ্ছে ও এন্টার 5 ইঞ্চি এন্টার, এই যে উপর থেকে ধরে একটা ক্লিক দিও মাউসে, আর কিছু করা লাগবে না, কোনো ক্লিক নাই, মাউস উপর দিকে রাখলে উপর দিকে শো করবে, নিচে দিকে রাখলে শো করবে, নিচের দিকে একটা ক্লিক, হয়ে গেছে। এগেন করতেছি, ও এন্টার অফসেট 5 ইঞ্চি এন্টার, ক্লিক দেবো একটা, ধরে ডান দিকে ছেড়ে দিব অথবা বাম দিকে, আমাদের যেদিকে প্রয়োজন আমরা সেদিকে ছেড়ে দিব, শেষ। তাহলে আমাদের কি অফসেট হয়ে গেছে। এখন দেখেন আমরা কি করব, আমরা আরেকটা লাইন নিব, ঠিক আছে, আরেকটা লাইন নেব এইখান থেকে, এই যে এইখান থেকে একটা লাইন নিব, এই যে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু নিব, আগের মতো করে দৈর্ঘ্যটা 15 ফিট নিব, ওকে ডান। এখন দেখেন আমি কিন্তু এন্টার দেই নাই, ঠিক আছে, আমার কিন্তু কমান্ড চালু করাই আছে। যদি আপনি একটা এন্টার দেন, একটা ভ্যালু সে নিয়ে নিবি, যদি আপনি আরেকটা এন্টার দেন, কমান্ড থেকে বের হয়ে যাবে, অথবা ইএসসি প্রেস করে কমান্ড থেকে বের হয়ে যাবে। আমি একটা এন্টার দিছি এবং কি আগে ভ্যালু দিয়ে একটা এন্টার দিছি, আমার কমান্ডটা চালু আছে, আমার যে নিচের দিকে কখনো প্রয়োজন তাহলে আমি নিচের দিকে ড্র করতে পারবো, আমার ডান দিকে প্রয়োজন ডান দিকে ড্র করতে পারবো, উপর দিকে প্রয়োজন হলে আমি উপর দিকে ড্র করতে পারবো, ঠিক আছে। কারণ বারবার হচ্ছে আপনি কমান্ড থেকে বের হয়ে যাবেন, আবার হচ্ছে কমান্ডে ইনপুট করবেন, আপনার সময় বেশি লাগবে। সো উপর দিয়ে আমরা কত ফিট দেবো, 12 ফিট এন্টার, শেষ। দেখেন আপনি যে পর্যন্ত আসা পড়ছি। এখন যদি বলেন আমার আর প্রয়োজন নাই, আরেকটা এন্টার দিবেন, হয়ে গেছে, অথবা ইএসসি প্রেস করবেন, হয়ে গেছে। এখন সেম টু সেম আগের মতো করে আমি অফসেট নিব, কতটুকু নিব, 5 ইঞ্চি দেওয়াল, 5 ইঞ্চি এন্টার, উপর ছেড়ে দেবো, এদিকে ছেড়ে দেবো, দেখেন, ওকে। এখন আমরা এখান থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরেন আপনার যে পর্যন্ত এরকম একটা বিষয়, দেখেন আমাদের এই যে এই দুইটা বক্স প্রয়োজন, কয়টা বক্স প্রয়োজন, এই যে দুইটা যেটা আমি সিলেক্ট করছি, এই দুইটা বক্স আমাদের প্রয়োজন, মানে দুইটা হচ্ছে ঘর প্রয়োজন, এই ঘরটা প্রয়োজন। বাকি ঘরটা আমি কী করবো, ট্রিম করব, মানে হচ্ছে সাপোজ আমার এই অংশটুকুই থাকবে, এই যে এই অংশটুকুই থাকবে, এই অংশটুকু থাকবে না, এটা হচ্ছে আমার ট্রিম করতে হবে।
সাপোজ আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন না হয় তাহলে সরাসরি আপনি ডিলিট অথবা ইরেজ যেটা বলেন না কেন সিলেক্ট করবেন, ডিলিট এন্টার, শেষ। ঠিক আছে, সিলেক্ট করবেন, ডিলিট এন্টার, হয়ে গেছে। আর যদি বলেন না, আপনার দেখেন এটাও আপনি ইচ্ছা করলে ডিলিট করতে পারেন, ডিলিট, কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তো, আপনার এই জিনিসটা প্রয়োজন, আপনার এই জিনিসটা প্রয়োজন, এই দুইটা প্রয়োজন, আপনি যদি ডিলিট করে দেন তাহলে তো আপনার প্রয়োজনটা সে চলে গেল, তাহলে আপনি ডিলিট করতে পারবেন না। এটা হচ্ছে আপনাকে ট্রিম করতে হবে, মানে একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্টে ট্রিম করা। ঠিক আছে, ধরেন আপনি যে বলেন না আমি এটা ট্রিম করবো, TR এন্টার, ট্রিম করতে পারতেছেন, বাট আপনি যে সাথে করতে পারবেন না। ঠিক আছে, লোয়ার ভার্সনে করতে পারবেন না, আপার ভার্সনে করতে পারবেন, ওটা হচ্ছে ওইভাবে সিস্টেম করা আছে। ঠিক আছে, দেখেন তাহলে আপনাকে কী করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করার কমান্ড হচ্ছে কি TR এন্টার, ট্রিম, TR এন্টার, ওকে, TRIM, ট্রিম, TR এন্টার, ওকে, রান। এখন দেখেন আমার এটা প্রয়োজন নাই, TR এন্টার দিব, ক্লিক দিব, কেটে গেছে, 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 কেটে গেছে। একসাথে সিলেক্ট করে মাউসে ড্র্যাগ করি, সবগুলো একসাথে কেটে যায়। বুঝতে পারছেন কি, আমরা কিন্তু ট্রিম করা শিখে ফেলছি। একটু রেসপন্স করতে হবে যে বুঝতে পারতেছেন কিনা, নাকি আরো ফাস্ট করবো না আরো স্লো করবো, একটু রেসপন্স করতে হবে। ওকে ওকে, তাহলে আমরা কিন্তু ডিলিট করা শিখে ফেলেছি, সরাসরি ডিলিট, এবং কি লাইনে ক্লিক দেওয়া। ঠিক আছে, লাইনে একটা রেফারেন্স লাইন নিয়ে তারপরে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমরা ট্রিম করতে পারি। TR ট্রিম, শেষ, ট্রিম হয়ে গেছে আমাদের। ঠিক আছে, অথবা এই দেখেন আপনার যে স্টেপগুলো থাকে, সিঁড়ি যে স্টেপগুলো থাকে সেরকম একটা স্টেপ তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, ওকে, রান। এখন দেখেন আপনার হচ্ছে এক্সটেন্ড করতে হবে। ইমাজিন করেন আপনার এই লাইনটা এখানে কেটে গেছে, ইমাজিন করেন এখানে কেটে গেছে, আপনি ভুলে এই পর্যন্ত কেটে ফেলছেন, ভুলে এই পর্যন্ত কেটে ফেলছেন, তাহলে কি আপনার এই পর্যন্ত বর্ধিত করা লাগবে না? অথবা ধরেন আপনি যে একটা লাইন আছে এই লাইনটাকে এই পর্যন্ত বর্ধিত করবেন, এই দুটা লাইনকে এই পর্যন্ত বর্ধিত করবেন, এই লাইনটাকে বর্ধিত করবেন এই পর্যন্ত। আপনাকে অবশ্যই কাটা বলেন, এক্সটেন্ড করা বলেন, আপনাকে রেফারেন্স লাইন নিতে হবে। সাপোজ এইটা এই দিকে এই পর্যন্ত বর্ধিত হবে, এইদিকে এদিকে এদিকে আসতেই থাকবে, কারণ কি সামনে রেফারেন্স লাইন আছে। যেমন আমরা শিখে নিই, EX এন্টার, ক্লিক দিলাম, হয়েছে, ক্লিক দিলাম, হয়েছে। এই দেখেন ক্লিক দিলাম, এদিকেও হবে, এদিকেও হবে, এদিকেও হবে, এদিকেও হবে। ঠিক আছে, এটা কি আমার এক্সটেন্ড হচ্ছে। এখন দেখেন সাপোজ এই দিকে কিন্তু আবার কোনো লাইন নাই, ধরেন এই দিকে কিন্তু আবার কোনো লাইন নাই, সাপোজ আমি একটা লাইন অঙ্কন করলাম, এখন সে এক্সটেন্ড হবে, EX এন্টার, এক্সটেন্ড হয়েছে। আর কিন্তু সে এক্সটেন্ড হবে না, কারণ কি এদিকে কোনো রেফারেন্স লাইন নাই। অবশ্যই আপনাকে এক্সটেন্ড করতে গেলে সামনে কোনো একটা লাইন থাকতে হবে। দেখেন EX এন্টার দেন, আর এটা কখনো বর্ধিত হবে না, কারণ কি সামনে কোনো রেফারেন্স লাইন নেই। তাহলে আপনি যখন এক্সটেন্ড করবেন তখন সামনে অবশ্যই একটা রেফারেন্স লাইন থাকতে হবে। EX এন্টার দিবেন, ক্লিক দিবেন, হয়ে যাবে, ক্লিক দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এক্সটেন্ড করা শিখলাম। ঠিক আছে, টিম দা হচ্ছে কাটায়, এক্সটেন্ড মানে বর্ধিত করা, EXTEND, এক্সটেন্ড তো হচ্ছে কি EX DOUBL এন্টার, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম দেখেন, সাপোজ আপনি একটা রুমের কথা বিবেচনা করেন, এইখানে একটু যান, এই ক্ষেত্রে যান, দেখেন আপনার এই দিকে একটা লাইন ছিল, কিন্তু সাপোজ এই দিকে কিন্তু এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন ছিল। এই লাইনটাকে আমাদের এখানে প্রয়োজন আছে না, তার মানে আপনি কী করবেন, ট্রিম করে দিবেন। কী করবেন, এই যে এই তিনটা লাইন আমি জাস্ট এখন ড্র করছি, এটা আমাদের প্রয়োজন ছিল না, তাহলে আপনি কী করবেন, ট্রিম করবেন। এই ট্রিম কীভাবে করবেন, ট্রিম করবেন হচ্ছে TR এন্টার দিবেন। আমরা এই ড্রয়িংয়ে যাই, TR এন্টার, ট্রিম, ক্লিক দিব, ট্রিম, ক্লিক দিব, ট্রিম, ক্লিক দিব, ট্রিম, সবগুলো আমরা ক্লিক দিব, ট্রিম, ক্লিক দিব, ট্রিম। ঠিক আছে, শেষ, আমাদের TR এন্টার দিলে হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু অপ্রয়োজনীয় অংশ আমরা কী করলাম, কেটে ফেলছি, অপ্রয়োজনীয় অংশ আমরা কী করছি, কেটে ফেলছি। ওকে, আচ্ছা, এখন এই পর্যন্ত বুঝতে আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে, না স্যার, না ভাই কোনো সমস্যা নাই। ওকে, এখন দেখেন
আমরা কি করব, একটা দরজা কাটবো, একটা দরজা ওপেন করব, ঠিক আছে। দেখেন আমরা মূলত একটু ড্রয়িং নামে একটু স্টাডি করে আসি। যদি আপনি সিঁড়ি থেকে অথবা আপনি মেন এন্ট্রি করেন, সেই ক্ষেত্রে চেষ্টা করেন 42 থেকে 48 ইঞ্চি দরজা সাইজটা দেওয়ার জন্য। কারণ এই ক্ষেত্রে হচ্ছে আপনার বড় বড় ফার্নিচার বলেন, মেটেরিয়াল বলেন, এখানে ইনপুট হবে। সো আপনার কী করতে হবে, এখানে একটু বড় সাইজ দিতে হবে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার 42 অথবা 48 ইঞ্চি, এই সাইজটা দেওয়া হয়। ওকে, এখন দেখেন আপনি যদি রুমে যান, রুমে কিন্তু বেশি বড় প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে রুমে কত দিবেন, রুমে 3 ফিট দিবেন, ইটস ওকে। 3 ফিট দিলেই আপনার ওকে, ডান। আপনি যখন টয়লেট কিচেনে যাবেন তখন আপনি 30 ইঞ্চি দিলেই আপনার এনাফ, ঠিক আছে। আপনি ব্যালকনির ক্ষেত্রে অথবা টয়লেটের ক্ষেত্রে মাঝে মধ্যে 24 ইঞ্চি দিতে পারবেন, ডিপেন্ড করে শুধু প্রজেক্ট টাইপের উপরে, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে এখানে কিছু ভেরিয়েশন আছে। আপনার বুঝতে হবে যে প্রজেক্টের আকারটা কেমন, সেদিকে হচ্ছে কি আমি যে সাইজ সাপোজ দেবো 30 ইঞ্চি, সেই টয়লেটে কি 30 ইঞ্চি দিলে পারফেক্ট হয় নাকি 24 ইঞ্চি দিলেও চলে, এটা আপনাকে দেখতে হবে। কারণ কি ওরা তাদের সাইজ ছোটো দিবে, একেবারে ছোটো, জায়গা খুব কম। আপনি যদি ইচ্ছা করে 30 ইঞ্চি দিয়ে দেন, তাহলে 6 ইঞ্চি সে মেনটেন করবে কেমনে? 6 ইঞ্চি তো অনেক জায়গা, বড় বিল্ডিংয়ে 6 ইঞ্চি বলেন, 2 ফিট বলেন, 3 ফিট বলেন, কোনো বিষয়ই না, একটু সারা ধরা করা যায়। কিন্তু যখন আপনি ছোটো কোনো প্রজেক্টে কাজ করবেন, তখন আপনি 1 ইঞ্চির জন্য আপনার হচ্ছে পুরো মাথা হ্যাং করবে। কারণ কি 1 ইঞ্চির জন্য আপনার মিলতেছে না, কীভাবে মিলানো যায়, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, আস্তে আস্তে করতে সময় বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা একটু কিছু মেজারমেন্ট দেখে নিই। এখানে আপনি যখন রুমের ক্ষেত্রে ডোর তৈরি করবেন, ঠিক আছে, ডোর সাইজ, বেডরুমের ক্ষেত্রে আপনি সাধারণত 36 ইঞ্চি দেবেন অথবা 3 ফিট দেবেন, ঠিক আছে। দেখেন 36 ইঞ্চি কি আপনি বলেন তো, এটা হচ্ছে প্রস্থের সাইজটা, ঠিক আছে। দেখেন দরজা কিন্তু এটা ত্রিমাত্রিক ডাইমেনশন, ঠিক আছে। আপনি ফ্লোর থেকে একটু মাপ দেবেন, স্কেল দিয়ে দেখবেন হচ্ছে 30 ইঞ্চি, 36 ইঞ্চি, 42 ইঞ্চি, আবার উপরে মাপ দেবেন 7 ফিট, আর প্রস্থ দেখবেন তখন দেখবেন 5 ইঞ্চি, 3 ইঞ্চি, এটসেট্রা। বিভিন্ন টাইপের দরজার মধ্যে বিভিন্ন ধরনের থিকনেস থাকে। তাহলে এইখানে যে বেলোটা আছে, আমি যে বেলোটার কথা বলছি, এটা হচ্ছে আপনার প্ল্যান, মানে টপ ভিউ। সাপোজ আপনি ড্রোন দিয়ে দেখতে আছেন, এই ড্রয়িংটা এরকম দেখতে পারবেন, ড্রোন দিয়ে দেখতেছেন, ঠিক আছে। আচ্ছা, বা অথবা আপনি হেলিকপ্টার দিয়ে দেখতেছেন, অথবা আপনি উপর থেকে দেখতেছেন, এটা দেখতে পারবেন। তার মানে আপনি উপর থেকে দেখলে দরজার এই প্রস্তটা আপনি দেখতে পারবেন। এই প্রস্তটা আমাদের কতটুকু দিলাম আমরা, 36 ইঞ্চি। দেখেন 36 ইঞ্চি আপনি দরজা কোন দিকে ওপেন করবেন, কোন দিকে, ধরেন আপনি এই দিকে ওপেন করবেন অথবা এই দিক দিয়ে, এই পাশ দেওয়া অথবা এই পাশ দেওয়া। আমি একটু এরও চিহ্ন দিতেছি, হয় আপনি বলছেন এই পাশ অথবা 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 এই পাশ, যে কোনো একটা পাশে দিবেন, তাই না। অথবা আপনি বলতেছেন মিডিলে দিব, ইস ওকে, দেন ওকে, ডান। তবে বেশিরভাগ ক্ষেত্রে মিডিলের লোটা দেওয়া যায় না, অনেক সমস্যা হয়। কারণ হচ্ছে কি আপনার জায়গা অপচয় হয়। তো আমরা মিডিল দিলে আমরা যে কোনো একটা পাশে দেবো, ধরেন আমরা এই পাশে দিলাম, এই পাশে দিব, সবগুলো আমরা কেটে ফেললাম, তাহলে আমাদের প্রয়োজন নাই। আপনি যে কোনো পাশে দিতে পারেন, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা একটা পাশে দিব। দেখেন আপনার দরজাটা মূলত হচ্ছে দেওয়াল ব্যতীত, দরজাটা হচ্ছে আপনার দেওয়াল ব্যতীত। তাহলে আপনার কী করতে হবে, দেওয়াল ব্যতীত বলতে এটাই বুঝাইলাম যে এইখান থেকে এই পর্যন্ত দেওয়াল হবে, অ্যান্ড দেন এইখানে আপনার কী হবে, ডোরটা কাটবে, ঠিক আছে। ওকে, তাহলে আপনি কী করবেন, এটাকে এক্সটেন্ড করবেন। আপনি ইচ্ছা করলে লাইন নিতে পারেন, এলাইনটা দিয়ে আপনি লাইন নিতে পারেন, ঠিক আছে, লাইন নিতে পারেন, বাট আপনি লাইন নেবেন না। কী করবেন, EX ডাবল এন্টার, আপনি এক্সটেন্ড কমান্ডের কাজ শিখছেন, এক্সটেন্ড করে দিবেন এই পর্যন্ত, এক্সটেন্ড, ইটস ওকে। দেখেন আমরা অফসেট কতটুকু নেব বললাম, 36 ইঞ্চি, মানে আমাদের 36 ইঞ্চি যদি দরজার সাইজ থাকে, তাহলে আমরা অফসেট 36 ইঞ্চি নিয়ে নিব। ও এন্টার, 36 ইঞ্চি এন্টার। এখান থেকে দৌড়ে এই পর্যন্ত আমরা ছেড়ে দিব, শেষ। TR ডাবল এন্টার, টিম কেটে ফেলছি, শেষ হয়ে গেছে। এই পর্যন্ত বুঝতে আর কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, দেখেন আমি এগেইন কাটতেছি, ঠিক আছে। ধরেন আমি এইখান থেকে আমি একটা দরজা ওপেন করব, এইখান থেকে EX ডাবল এন্টার, এক্সটেন্ড করলাম আমি এটাকে, ও এন্টার। সাপোজ আপনি যদি মিডল থেকে শুরু করতেন, আমরা ব্যালকনি উইন্ডোর ক্ষেত্রে আমরা দেখব, আপনি মিডল থেকে শুরু করতেন, তাহলে ও এন্টার দিলেন, কতটুকু 36 ইঞ্চি এন্টার, এদিকে দিচ্ছেন অথবা এদিকে দিচ্ছেন, একটা দিলেই হয়েছে, ঠিক আছে। অথবা আপনি চাইতেছেন যে সেন্টার থেকে আমি অর্ধেক দিব, সেটাও সঠিক, সেন্টার থেকে অর্ধেক দিবেন, সেটাও সঠিক, ঠিক আছে। যখন আপনি সাইড থেকে শুরু করবেন, তখন আপনি কী করবেন, ও এন্টার দিবেন 36 ইঞ্চি, এখান থেকে ক্লিক দিবেন, এই পর্যন্ত আসে বসতে, TR ডাবল এন্টার, টিম শেষ। টিম করে ফেলছেন, আপনার দরজাটা কি বের হয়ে গেছে, দরজার যে সাইজটা ছিল সেটা বের হয়ে গেছে। এখন আপনাকে হচ্ছে দরজা তৈরি করতে হবে, ঠিক আছে। এগুলো দরজা তৈরি করা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে।
ওকে, এবং হচ্ছে আমরা কি জানালা কাটবো আজকে, ঠিক আছে? জানালা বিভিন্ন ধরনের সাইজ আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা সেটা দেখবো। ওকে, জানালার ক্ষেত্রে হয় কি বিষয়টা, আপনি যদি বলেন না আমি এই টোটাল রুমের এক কর্নার থেকে দিব, ইটস ওকে। কর্নারটা ফলো করা হয় কোন ক্ষেত্রে, যখন আপনার জায়গায় আলো বাতাসের জন্য কর্নারে বের করলে সবচেয়ে সুবিধা বেশি, ওই ক্ষেত্রে কর্নার দেওয়া হয়। সাপোজ আপনার বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং সরাসরি ম্যাচিং করছে, বাট আপনার বিল্ডিংটা হয় 2 ফিট অথবা 3 ফিট সামনে অথবা 3 ফিট পাশে পড়ছে, তাহলে আপনার যদি মিড বরাবর যদি একটা যদি আপনি উইন্ডো দেন এই বরাবর, সাপোজ আপনি এবার একটা উইন্ডো দিয়েছেন ধরেন এই পর্যন্ত, ইমাজিন করেন আর একটা বিল্ডিং এই যে এরকমভাবে চলে আসা পড়ছি, সাপোজ এরকমভাবে আরেকটা বিল্ডিং আছে, তখন কিন্তু আপনি যে বলেন না আমি মিড বরাবর দিব, শিখছিলাম সবসময় মিড বরাবর দিতে হয় না, সবসময় মিড বরাবর দিতে হবে তা কিন্তু না, আপনার এখানে আলো বাতাস আসবে না। তাহলে আপনি কী করতে পারেন, এটাকে মডিফাই করে কী করতে পারেন বলেন তো, আপনি ইচ্ছা করলে এটাকে মডিফাই করে এই যেইখান থেকে আপনি কলাম বিদিত যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর মধ্যে আপনি কী করতে পারেন, একটা উইন্ডো দিতে পারেন। তাহলে দেখেন কি আপনার আলো বাতাস আসতেছে, সরাসরি আলো বাতাসে যেই দিকে প্রবেশ করবে। বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে পারলেই হয়েছে। বাট আমরা মিডল দিয়ে দেখবো এবং কি ইন পয়েন্টেও দেওয়া দেখবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কিনা সেটা বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা একটু মিড পয়েন্টে আমরা দেয়া কাজটা শিখে ফেলি, তাহলে আমাদের জন্য একেবারে ইজি হবে। ওকে ওকে, দেখেন আপনি যদি এন্টার দেন, এই যেই এখান থেকে মিড পয়েন্ট শো করবে, ঠিক আছে, এখান থেকে মিড পয়েন্ট শো করবে। আপনি সবসময় কী করবেন, ভিতর থেকে নেবেন। কি বলছি, দেওয়ালে আপনার সাপোজ যদি এটা একটা প্লাস্টারের কথা চিন্তা করেন, এটার ভিতরে প্লাস্টার হচ্ছে বাইরে প্লাস্টার অথবা সার্ভিস যেটি চিন্তা করেন না কেন, তাহলে আপনি কি ভিতর সাইড থেকে নেবেন, এন্টার দিবেন, ভিতর সাইড থেকে মিড পয়েন্টে একটা লাইন নেবেন। দেখেন কোথায় মিড পয়েন্ট ধরে, মিড পয়েন্ট ধরছে, একটা লাইন নেবেন, এই মিড পয়েন্ট একটা লাইন নিয়েছেন এই পর্যন্ত। ওকে এন্টার। এখন দেখেন সাধারণত আপনি যদি রুমের ক্ষেত্রে উইন্ডো দিতে চান, তাহলে আপনি সাধারণত 42 ইঞ্চির উপরে দিবেন, ঠিক আছে, 42 ইঞ্চি অথবা 48 ইঞ্চি অথবা 60 ইঞ্চি এমনটা সাইজ দিবেন। কারণ হচ্ছে কি আপনার রুমে এটা ডিপেন্ড করতেছিল আপনার ওই রুমে কয়টা হচ্ছে উইন্ডো হবে সেটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। যদি আপনার ছোটো রুম হয় আপনি একটা দিলে হচ্ছে, সাইজ ছোটো দিলে হচ্ছে, যদি বড় রুম হয় আপনি বড় একটা সাইজ দিলে হবে, আর যদি বলেন বড় রুমে আমি ছোটো করে দিব তাহলে দুটো দিতে হবে, ঠিক আছে। ডিপেন্ড করতেছিল আপনার সেটা কি রুম নাকি সেটা আপনার ওই তারপর কি বলে ডাইনিং অথবা ড্রয়িং স্পেস নাকি করিডোর, তাহলে সব কিছু বিবেচনা করতে হবে। সাপোজ আমরা স্ট্যান্ডার্ড 4 ফিট এটা ধরে নিলাম, স্ট্যান্ডার্ড 4 ফিট আমরা এই ভ্যালুটা দিব এইখানে। দেখেন যদি আমরা এই সেন্টার থেকে দেই তাহলে হচ্ছে আমাদের উপরেও দিতে হবে কতটুকু, অর্ধেক, 48-এর অর্ধেক কতটুকু, 24, ঠিক আছে। নিচেও কি অর্ধেক, শেষ। দেখেন আমার কি ভ্যালুটা ঠিক হয়ে গেছে, এখন আমি কী করবো, টিআর ডাবল এন্টার, ট্রিম করবো, শেষ। ওকে ডান। সো আমাদের কি হয়ে গেছে, মোটামুটিভাবে একটা উইন্ডো আমরা বের করতে পারছি। ওকে দেখেন বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। ওকে, আমরা আরেকটা তৈরি করা শিখি। আমরা এই দরজাটা আমাদের এখানে প্রয়োজন নাই, আমরা আরেকটা তৈরি করা শিখবো। এখন দেখেন একটু হিসাবের খেলা এখানে আছে। সাপোজ আপনি যদি এল্যান্ডার দিয়া এই মিড পয়েন্ট ধরেন, ঠিক আছে, রুমের সার্ফেস দুটো সমান হবে না, দেখেন দুটো সমান হবে না। এই যে এখান থেকে এই পর্যন্ত যে বেলোটা আছে এই বেলোটা সমান হবে না, দুটো কিন্তু সমান না। কারণ কি, এই যে এইখানে আমরা কি করি নাই, ট্রিমটা করি নাই। যে আমরা ট্রিম করতাম এইখানে টিয়াটা পয়েন্টটা, তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। এই জন্য আমাদের কী করতে হবে, অপ্রয়োজনীয় অংশ সাথে সাথে ট্রিম করতে হবে। এখন দেখেন আমি যেটা লাইন নেই, কী হবে, আমার মিড পয়েন্টে এই দিকে আসবে, দেখছেন এটা কিন্তু আমাদের মিড পয়েন্ট আসছে। এখন যদি আমি এটা ডাইমেনশন দিয়ে মাপ দিই এই মিড পয়েন্টটা, এখন দেখেন সার্ভিসটা সমান আসবে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কি আপনাদের যে অপ্রয়োজনীয় অংশটুকু আছে সেটা আপনাকে মাস্ট বি কাটতে হবে। সেম আগের মতো করে অফসেট ওয়ানটা 24 ইঞ্চি আমি অফসেট দিয়ে দেবো, এই দিকেও 24, এই দিকে 24, শেষ। টি আর ডাবল এনটা ট্রিম করে দেবো, ইটস ওকে। দেখেন আমরা কিন্তু কী করে ফেলছি, একটা ব্যালকনি কাটা, তারপর হচ্ছে ডোর
রিজন স্পেস অংশটুকু আমরা বের করে ফেলছি। এখন হচ্ছে আমরা একটু কষ্ট করে বসাবো। আমি ডিফল্ট আমার অনেকগুলো ডোর এবং উইন্ডো তৈরি করা আছে, আমি সেগুলো এখানে কী করবো, প্লেসমেন্ট করব। ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে নেক্সটে আপনাদেরকে এগুলো দেখাবো। ওকে, দেখেন আমরা কী করলাম, মোটামুটি প্লেসমেন্ট করে বসাই দিলাম। এটা হচ্ছে আমি জাস্ট ইনসার্ট করছি, আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি এগুলো তৈরি করে দেখাবো। আজকে একটু দেখাবো, জাস্ট আমরা একটু ভিজুয়ালাইজেশন দেখে নিই কেমন আসে। একটু মনোযোগ দেখেন, আমরা এইখান থেকে সরাসরি এখানে যদি বসাই দিই তাহলে আমাদের ঠিক নাই। ঠিক আছে, কি ঠিক নাই বলেন তো? যদি আপনার দরজার পাল্লাটা এইদিকে ওপেনিং হয় তাহলে আপনার এই জায়গাটুকু নষ্ট হবে, যেই জায়গাটুকু কী হবে, নষ্ট হবে। তাহলে আপনাকে কী করতে হবে, মাস্ট বি এটার ওপেনিংটা মানে পাল্লাটা একটু ভিন্নভাবে দিতে হবে। যেইখানে হচ্ছে আপনার দেওয়াল আছে সেই দেওয়াল বরাবর যেন দরজাটা গুছাইনের পরে দেওয়াল বরাবর থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি রোটেট অথবা মিরর করতে হবে। যে কমান্ড দিয়ে আপনার জন্য ভালো হয় সেটা করবেন। তাহলে রোটেট অথবা মিরর। আচ্ছা, যার কাছ থেকে নয়েজ আসছে একটু ওকে। সো আমরা কি করলাম এখন, লুঙ্গি দে। बैटरी लेके तो हमको आगे तो ही वालो শুভ আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, একটু কষ্ট করে আপনার। ওকে ওকে, এখন দেখেন আমি কী করলাম, জাস্ট একটু মুভ করে বসাই দিলাম। দেখেন আমাদের এটা হয়ে গেছে, মোটামুটি কি আমাদের একটা রুম অঙ্কন করা হয়ে গেছে। তবে রুমের ক্ষেত্রে হচ্ছে একটু বিষয় মনে রাখতে হবে, রুমে কিন্তু এই বাইরের মাপটা নিতে হয় না। রুমের মাপটা হচ্ছে আপনার ক্লিয়ার সাইজটা নিতে হবে। ঠিক আছে, দেখেন এই যে এটা হচ্ছে আপনার রুমের অ্যাকচুয়াল সাইজ, এটা হচ্ছে আপনার রুমের অ্যাকচুয়াল সাইজ, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যে রুমের সাইজ যদি বলা হয় তাহলে আমরা কি করতে পারি, রুমের সাইজ 14 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, তবে এই সাইজটা হলে 15 ফিট আর 12 ফিট, এটা কি, এটা হচ্ছে আপনার পুরো ইউনিট অথবা স্কোয়ার ফিট হিসাব করলে তখন এটা আসবে। ঠিক আছে, যদি আপনাকে ইউনিট হিসাব করেন তখন আপনার এই দেওয়ালটা আসবে। ঠিক আছে, ইনার পার্টের দেওয়ালগুলো আসে। ঠিক আছে, অথবা যখন আপনি কনস্ট্রাকশন কাজ করবেন তখন আপনাকে এই মাপটা আসবে। বাট যখন আপনি রুমের ক্লিয়ার সাইজ দিতে যাবেন তখন আপনাকে শুধু ভিতরে মাপটা নিতে হবে, শুধু ভিতরেরটা, আর কোনো কিছু মাপ নিতে হবে না। ঠিক আছে, এই দেখেন যে ভিতরে মাপটাই শুধু এখানে ইনক্লুড করা। ওকে, তাহলে আমরা কী করলাম, এই পর্যন্ত আমরা মোটামুটিভাবে ভ্যালু দেওয়া শিখে ফেলছি। এখন দেখেন আমরা হচ্ছে কী করবো, উইন্ডো তৈরি করা শিখবো। ঠিক আছে, দেখেন আমরা তো প্লেসমেন্ট করছি খুব সহজে। এখন আমরা কী করবো, এটাকে একটা উইন্ডোতে একটা স্থানান্তর করবো। দেখেন উইন্ডোর সাইজটা কতটুকু, আমি এখানে বলছিলাম কতটুকু, 4 ফিট অথবা 48 ইঞ্চি, 4 ফিট অথবা 48 ইঞ্চি। দেখেন 48 ইঞ্চি তো হচ্ছে, অথবা 4 ফিট হচ্ছে আমার কি, যে প্রস্থটা, অথবা আপনি দৈর্ঘ্যটা যেটা বলেন না কেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার দৈর্ঘ্যটা হচ্ছে কত ফিট, 4 ফিট। তাহলে প্রস্থ কতটুকু, প্রস্থ হচ্ছে আপনার 5 ইঞ্চি। এবং উচ্চতা কতটুকু, উচ্চতা ডিপেন্ড করতেছিল আপনার বিল্ডিংয়ের টাইপের উপর, সেটা হচ্ছে আপনাকে এলিভেশনের মাধ্যমে আমরা শেখাবো। ওকে, তাহলে আপনার এই যে প্ল্যান আছে সেই প্ল্যানে আপনি মূলত হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য এই দুইটা দেখতে পারবেন। আচ্ছা দেখেন প্রস্থটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ওই দৈর্ঘ্যটা এবং প্রস্থ দুটো একটু মেজারমেন্ট করি। এদিকে হচ্ছে 5 ইঞ্চি, এদিকে হতো 4 ফিট। তবে দেখেন আপনি বলতে পারেন যে যখন ওই থাইয়ের ড্রয়িং দেওয়া হয়, যেমন থাই ইউজ করা হয়, তখন তো এই 5 ইঞ্চি থাকে না থিকনেস। তবে অ্যাকচুয়ালি আপনার 2D প্ল্যান থেকে সবসময় 3D করবে সেম না। যদি 3D মেটেরিয়ালস চেঞ্জ হয় এটা মালিকে জানবে, এবং হচ্ছে এটা আপনাকে ইন্টেরিয়রের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, ধরেন আমি এইখানে একটা ডোর দিছি, আপনি যে বলেন আমি লোহার ডোর দিব, কোনো সমস্যা নাই। যে বলেন আমি প্লাস্টিকের দেবো, সেটা কোনো সমস্যা নাই। আপনি বলেন আমি কাঠের দেবো, সেটা সমস্যা নাই। থাই দেবো, কোনো সমস্যা নেই। এটা কিন্তু কোনো কিছু মিন্স করে নাই, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এটা মিন্স করবে কোথায়, একমাত্র 3D ইন্টেরিয়র পার্টের মাধ্যমে অথবা এক্সটেরিয়র পার্টে ওগুলো দেখানো হবে। ঠিক আছে, ওকে।
তাহলে আমরা কি একটা উইন্ডো তৈরি করা শিখি। এই যে ক্ষেত্রে আমরা একটা লাইন নিব, এল এন্টার, এইখান থেকে এই পর্যন্ত কতটুকু 5 ইঞ্চি এন্টার, এই যে নিচে কত ফিট 4 ফিট এন্টার, এইখানে কতটুকু 5 ইঞ্চি এন্টার, উপরে কতটুকু 4 ফিট এন্টার। বুঝতে পারছেন সবাই? দেখেন তো এই যে যে সাইজটা ছিল সেটা আমি কী করছি এখানে বাইরে থেকে নিয়েছি, আর কিছু করিনি। এটা আমি রেক্টেঙ্গেল তৈরি করা এখন দেখবো। আমি এখন পুল লাইন দিয়ে দেখাইলাম। দেখেন আর ইসি রেক্টেঙ্গল, প্রথমে ক্লিক দিবেন, সর্বোত্তম ভ্যালুটা হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি কমা 4 ফিট এন্টার হয়ে গেছে আপনার। ঠিক আছে, আপনি যদি কমফোর্ট ফিল করেন আপনি সেভাবে তৈরি করতে পারেন, ইটস ওকে। সো আমি এটা কী করলাম, সরাসরি একটা লেয়ারে ট্রান্সফার করে দিলাম, তাহলে আমাদের জন্য বুঝতে একেবারে ইজি হবে। ওকে, দেখেন আপনার কি লাইন অথবা পলি লাইন যেটা নিয়ে কেন আপনার হয়ে গেছে। এখন আপনি কী করছেন, একটা লাইন দিছেন এই যে এই সেন্টার বরাবর, এই সেন্টার বরাবর। ঠিক আছে, কী করলাম, এই সেন্টার বরাবর আমরা কী করছি, একটা লাইন নিয়েছি। ওকে, এখন আপনার কাছে হচ্ছে কি এটা প্লাস অঙ্কন করা, যত লাইন নিয়েছেন ভার্টিক্যাল হরিজন্টাল নিয়েছেন, একটা প্লাস অঙ্কন হয়ে গেছে। আপনি সরাসরি এটাও এখানে প্লেসমেন্ট করে দেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আর যদি বলেন না আমি এটা প্লেসমেন্ট করব না, আমি আর একটু সুন্দর ডিজাইন করব, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও এন্টার দিবেন। টোটাল আপনার ডিস্টেন্স কতটুকু ছিল বলেন তো? এখানে 5 ইঞ্চি ছিল, আপনি ও এন্টার দিবেন, ও এন্টার দিবেন 1 ইঞ্চি দিবেন। দেখেন এইদিকে 1 ইঞ্চি দিয়ে দিয়েছেন, এইদিকে 1 ইঞ্চি দিয়ে দিয়েছেন, তাহলে 2 ইঞ্চি, আর এদিকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি। সো আপনার 5 ইঞ্চি ম্যাচিং হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এটাকে এই ক্ষেত্রে মুভ করে এই যে এইদিকে প্লেসমেন্ট করবেন অথবা কপি করবেন। দেখেন আপনি যদি মুভ করতে চান তাহলে আপনাকে এম এন্টার দিতে হবে। কী দিতে হবে? এম এন্টার। এটা হচ্ছে অনেকের সমস্যা হয়, তো বেশি বেশি দেখবেন যাদের সমস্যা হয়। মুভ এম এন্টার। ওকে, দেখেন সাপোজ আপনাকে যদি একজনে হাত দিয়ে ধরে টান দেয় আপনি কিন্তু সরে যাচ্ছেন, যদি পিছন দিয়ে ধাক্কা দেয় আপনি সরে যাচ্ছেন, কানে ধরে টান দিলেও সরে যাচ্ছেন। সো এইটা হচ্ছে সেম বিষয়টা। এইখানে যদি আপনাকে সরাসরি এই যে পয়েন্টগুলো আছে এইখানে যদি দৌড়ে যদি আপনি মুভ করতে পারেন, আপনি যদি বলেন না নির্দিষ্ট দূরত্বে পরেও মুভ করতে পারবো, যে এইখান থেকে দৌড়ে সাপোজ পিছন থেকে একটা বাতাস আসছে আপনি যদি পড়ে গেছেন অথবা আপনি সরে গেছেন, সেটা হতে পারে। এই যে দূরত্ব থেকে আপনি মুভ করতে পারেন। ঠিক আছে, এবং কপি আমরা এটা একটু দেখে নিই। কপি যারা কম্পিউটারে কাজ করে থাকেন, কন্ট্রোল সি দিলে কি হয় বলেন তো? কপি হয় না? কপি সিও এন্টার অথবা সিপি এন্টার অথবা সিটিআরএল প্লাস সি। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, 3টা কমান্ড অ্যাভেলেবল আছে, আমরা একটু কপি করে আগে দেখে নিই। এনে সিলেক্ট করলাম সম্পূর্ণটা, সিপি এন্টার, এই দেখেন যে কোনো একটা বিন্দুতে ক্লিক দিলাম, অথবা আমি যদি এইখান থেকে নাও দেই কোনো সমস্যা নেই, কপি হবে। সেই দেখেন কপি হয়ে গেছে আমাদের একাধিক কপি, ইটস ওকে। দেখেন আবার আমি দেখাচ্ছি, সিলেক্ট করলাম অথবা সিপি এন্টার, সিলেক্ট এন্টার। আপনি কমান্ডটা আগেও চালু করতে পারেন, ইচ্ছা করলে আপনি পরেও চালু করতে পারেন, ডিপেন্ড করছে আপনার উপরে। এই দেখেন সিলেক্ট করেছেন হয়ে গেছে। দেখেন আমি কপি করে এই যে এইখানে বসাই দিব, একটু মনোযোগ দেখেন। দেখেন তো এইখানে কয়টা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট মানে একটা কর্নার, 2টা কর্নার, 3টা 4টা কর্নার আছে, এবং কি 2টা মিড পয়েন্ট আছে। সো আপনি যদি বলেন না আমি এটাই কি এইখানে ধরে মিড পয়েন্টে প্লেসমেন্ট করবো, আপনি কখনোই মিলাইতে পারবেন না, কারণ এখানে কি আপনার মিড পয়েন্টার নাই। এই জন্য আপনাকে কী করতে হবে, এইখানে আপনি যে বিন্দুতে ছাড়বেন এই ক্ষেত্রে সেম বিন্দুতে আপনাকে নিতে হবে। ধরেন আমি এই বিন্দুতে নিলাম, সাপোজ ইমাজিন করেন আমি এই বিন্দুতে নিলাম, তাহলে আমি এই বিন্দুতে ছাড়বো। এই বিষয়টা আপনাকে যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য একেবারে ড্রয়িং ইজি লাগবে, মুভমেন্ট করতে কোনো সমস্যা হবে না। ধরেন আপনি বলছেন আমি ওই বিন্দু নিব না, আমি এই সেন্টার বিন্দু নিব সাপোজ, তাহলে আপনি যে ক্ষেত্রে দেখেন সেন্টার বিন্দু আছে আপনার, এটা হচ্ছে আপনার সেন্টার বিন্দু, তাহলে আপনি সেন্টার বিন্দু থেকে কপি করবেন, মুভ করবেন, তাহলে আপনার হয়ে গেছে। ওকে ডান। এখন আমি কী করলাম, সবগুলো সিলেক্ট করলাম, সিপি এন্টার, এই যে সেন্টার বিন্দু এই যে দুটোর মাঝখানে যেটা আছে, এবং এই যে সেন্টার বিন্দুতে আমি যাব, একটা ক্লিক দিলে আমার হয়ে যাবে, শেষ হয়ে গেছে, প্লেসমেন্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। সো আমরা কী করলাম, ইজিলি একটা কী করলাম, উইন্ডো তৈরি করা শিখে ফেলছি। ওকে, এখন দেখেন এই উইন্ডোটা আমি এখানে বসাবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কী করা লাগবে বলেন তো? আমাকে আবার তৈরি করা লাগবে এরকমভাবে, এই যেরকমভাবে আমাকে আবার তৈরি করা লাগবে, এখান থেকে যে পর্যন্ত আবার লাইন নিয়ে। এখন আমাকে হচ্ছে আমি রোটেট কমান্ডের সাহায্যে এখানে কি করব, প্লেসমেন্ট করব। ঠিক আছে, কি করব, রোটেট কমান্ডের সাহায্যে। দেখেন আর ও এন্টার, রোটেট,
ROTAT রোটেট, RO এন্টার। ওকে, সেম টু সেম আপনার রোটেট হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলও করবে এবং কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেও ঘুরবে, ডিপেন্ড আসলে আপনি যেদিকে ঘুরান এটাকে। দেখেন RO এন্টার, আমি একটা একটা লাইন দিলাম এইখান পর্যন্ত, আমি একটা লাইন দিলাম। ওকে ডান। RO এন্টার, সিলেক্ট এন্টার, ক্লিক দিব। এই দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু যাচ্ছে সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ কি আমার এক্ষেত্রে F8 অন করা ছিল, অর্থমধ্যে আমি অফ করে দিই, তাহলে এখন দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবি। এটা হচ্ছে মূল বিষয়টা। আপনি যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেন আপনার প্রয়োজন তাহলে আপনি এটা দিবেন, আর যে বলেন আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগবে তাহলে F8 প্রেস করবেন, হয়ে গেছে আপনারটা। সেম টু সেম RO এন্টার, এই যেটা যে কোনো বিন্দুতে ক্লিক দিবেন, সেম আগের মতো করে যে কোনোটা বিন্দুতে ক্লিক দিবেন, এই দেখেন রোটেট হচ্ছে আপনার, ঠিক আছে শেষ। তাহলে সেম টু সেম এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ সিলেক্ট করছেন RO এন্টার, এই বিন্দু সাপেক্ষে সিলেক্ট করছেন এই পর্যন্ত। ওকে ডান। আমরা আগে যেভাবে কপি করছিলাম সেম টু সেম আপনাকে এইভাবে মুভ করতে পারবেন। MO এন্টার সিলেক্ট করছেন, দেন যে বিন্দু সিলেক্ট করছেন, হয়ে গেছে শেষ। কপি যেইভাবে করবেন মুভ সেমভাবেই করতে হবে, তবে কপি করলে হচ্ছে আপনাকে এখানে একটা রেফারেন্স কপি থাকবে, মুভ করলে হচ্ছে কি সেটা সরে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে বলেন? না স্যার, সমস্যা নেই। ওকে আচ্ছা এখন দেখেন আমরা মোটামুটিভাবে কি একটা উইন্ডো তৈরি করা শিখে ফেলছি। এখন নেক্সট ক্লাসে আমরা উইন্ডো এবং ডোর, ঠিক আছে, আরও স্মার্ট উইন্ডো এবং ডোর তৈরি করা শিখবো। অ্যান্ড দেন হচ্ছে সেটাকে আমরা কী করব, প্লেসমেন্ট করব, ঠিক আছে, এবং ব্লক তৈরি করবো। এখানে কিন্তু আমি কোনো ব্লক টক তৈরি করি নাই, এখানে কিন্তু আমি কোনো ব্লক তৈরি করি না। আমরা একটা প্ল্যানে দেখি। ওকে আমার হচ্ছে এই স্টাইলের উইন্ডো তৈরি করা শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। এখন যেটা দেখাইছি আপনাদেরকে খুবই সিম্পল এবং এই স্টাইলে তৈরি করা শেখাবো। এটা হচ্ছে মোস্ট পপুলার এবং খুব দেখতে সুন্দর লাগে। এবং হচ্ছে আপনাদেরকে এই ডোরটা শেখাবো এবং এই ডোরটাও শেখাবো এবং কি ব্লক করা সহ শেখাবো, ঠিক আছে। তাহলে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে। ওকে সো আমাদের কি মোটামুটি একটা কাজ কমপ্লিট। এখন দেখেন আপনি লিখবেন, কোনো কিছু লিখবেন, লেখার জন্য হচ্ছে আপনাকে সিঙ্গেল লাইন টেক্সট অথবা মাল্টি লাইন টেক্সট দিতে পারেন। আপনি মাল্টি লাইন টেক্সট দিবেন, ঠিক আছে, TEXT MT এন্টার দিবেন, হয়ে যাবে। ওকে তবে এই ক্ষেত্রে সাইজ বলতে টেক্সটের হাইটটাকে বোঝানো হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি সাধারণত বলেন না যে টেক্সটের সাইজ ছোটো বড়ো করো, এইখানে টেক্সটের সাইজ বলতে টেক্সটের হাইটটাকে বোঝানো হয়েছে। MT এন্টার রেক্টেঙ্গেল যেরকম ড্র্যাগ করতেন সেম টু সেম আপনাকে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করছেন। এখন লেখছেন বেডরুম, BED ব্যাট আর OOM বেডরুম, এন্টার। প্রথম বিলটা দিতে হবে আপনাকে। দেখেন প্রথম বিল কতটুকু আছে বলতে পারবেন? প্রথম 100 করে 14 ফিট 2 ইঞ্চি। 14 ফিট, তারপরে দিবেন হাইফেন অথবা মাইনাস যেটা বলেন না কেন, 2 ইঞ্চি। বাই বলতে x দিবেন। 11 ফিট হাইফেন অথবা মাইনাস যেটা বলেন না কেন, তারপর কতটুকু 2 ইঞ্চি, শেষ আপনার হয়ে গেছে।
আপনি যখন বাইরে ক্লিক মারি দেন অথবা ক্লোজ টেক্সট এডিটর দিয়ে দেন, আপনার লেখা খুঁজেও পাবেন না অনেক সময়। তাহলে আপনি কী করবেন, কন্ট্রোল এ দিবেন অথবা মাউসে সিলেক্ট করবেন। আগে সিলেক্ট করছেন, দেখেন টেক্সটের হাইট নামে একটা কথা আছে, উল্লেখ করা আছে। এই ক্ষেত্রে আপনি যাবেন 5 ইঞ্চি দিবেন, ঠিক আছে, 5 ইঞ্চি দিয়েছেন। তারপরে ক্লোজ টেক্সট এডিটর, দেখেন আপনার লেখাটা এই পর্যন্ত আসছে। আপনি এগেইন ডাবল ক্লিক দিবেন, কন্ট্রোল এতে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। 5 ইঞ্চি থেকে আপনি 10 ইঞ্চি দিবেন, 10 ইঞ্চি এন্টার দিবেন, লেখা কি সাইজ বড় হচ্ছে দেখেন। তবে লিখতে গেলে অনেকের সমস্যা হতে পারে, আমি এগেইন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লিখবেন। এমটি এন্টার শুরুতে, সাথে হোক যে কোনো ভার্সন হোক, আপনি ড্র্যাগ করবেন, একটু বড় করে একটা ড্র্যাগ করেন, মানে রেক্টেঙ্গেল যেরকম ড্র করেন না, সেম টু সেম একটা ড্র্যাগ করবেন। লিখবেন আপনার নাম, ঠিক আছে, লিখবেন আপনার নাম। দেন তারপরে আপনি কিন্তু সিলেক্ট করবেন, আপনি মাউসে সিলেক্ট করতে পারেন, মাউসে ধরে সিলেক্ট করবেন, জুম করে নেন, আগে জুম করে নেন, জুম করে নেন, ধরে সিলেক্ট করছেন এই পর্যন্ত। অথবা আপনি যদি কিবোর্ডে করে দিলে কন্ট্রোল এ দিবেন, দেন টেক্সটের সাইজ অথবা হাইট যেটা বলেন না কেন, সেদিকে আপনি কী করবেন, এত ইঞ্চি অথবা এত ফিট লিখবেন। সে কী হবে, টেক্সটের সাইজটা কী হবে, বড় হবে, ঠিক আছে। দেখেন আপনার টেক্সটের সাইজটা বড় হয়ে গেছে। আপনি বলেন আরও বড় করতে হবে, তাহলে সিলেক্ট করবেন আপনি 2 ফিট এন্টার। দেখছেন আপনার পর্যাপ্ত স্পেস না, এদিকে সে কী করছে, নিচে নেমে যাবি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই যে চিহ্নগুলো আছে, দেখেন এই চিহ্নগুলো না দেখলে আমি এইদিকে দেখাই দিই। এই ক্ষেত্রে আপনার যে চিহ্নগুলো থাকবে, এই চিহ্ন দিয়ে মূলত হচ্ছে আপনি কী করতে পারবেন, আপনি এটাকে ড্র্যাগ করে বাড়াইতে পারবেন। এই যে চিহ্নটা আছে, ঠিক আছে, আপনি ডাবল ক্লিক দিয়ে দেখেন এই যে চিহ্নটা আছে, দেখছেন দেখা যায় কি, যেটা জুম করলে বড় হয় না। এই জন্য আপনাদেরকে আমি এখানে দেখাই দিলাম যে এইখানে আপনি যদি ধরেন মাউসটা, এই দেখেন মাউসটা ধরেন, টান দেন, বড় হবে ছোটো হবে, ঠিক আছে। তাহলে আপনি টান দিয়ে বড় করে ফেলছেন, ইটস ওকে, আপনারটা বড় হয়ে গেছে। ক্লোজ টেক্সট এডিটর শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি যখন লিখবেন, অনেক কিছু লিখবেন, সাপোজ আমি যখন এটাই লিখছি, দেখেন এটা আমার কী করা লাগতেছে, এই দেখেন ছোটো করলে এরকম হয়ে গেছে, আমাকে বাধ্য হয়ে বড় করা লাগতেছে একটা লাইন ফলো করার জন্য। ওকে, এভাবে হচ্ছে আপনি কী করবেন, লিখবেন। সো আমাদের কিন্তু কী হয়ে গেছে, একটা প্ল্যানের একটা রুম অঙ্কন করা কমপ্লিট। জাস্ট আমরা নেক্সট ক্লাসে ডোর তৈরি করা, উইন্ডো তৈরি করা, ব্লক তৈরি করা এবং বাকি কীভাবে আমাদের কাজটা করতে হয়, সাপোজ আমরা একটা রুম অঙ্কন করছি, কীভাবে বড় একটা প্রজেক্টের কাজ শুরু করতে হয় আমরা সেটা শিখবো, ঠিক আছে। আমরা হচ্ছে আপনাদের কমান্ডের মাধ্যমেও শেখাবো এবং কি সাথে তো প্রজেক্টও করবো। সাপোজ আমি যদি আপনাদের শুধু কমান্ড শেখাই, আপনি বুঝবেন না, বলবেন যে আমি শুধু এতদিন কমান্ড শিখতে সময় লাগে। আর যদি শুধু আপনাকে প্রজেক্ট দেখাই দিই, ড্রয়িং করা সে দেখাই দিই, কমান্ড না দেখাই, তাহলে আপনি সেটা বুঝবেন না। কারণ হচ্ছে হয়তো এই কয়েকটা কমান্ডের কাছে আপনারা পারেন, যারা এক্সপার্ট আছেন অথবা যারা টাইম দিচ্ছেন, যারা একেবারে বিগিনার, ওরা হচ্ছে কি পারবে না। সো এদের জন্য হচ্ছে আমরা আপনাদেরকে কমান্ডটা দেখাবো, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া আবার হচ্ছে টেক্সটের ইয়েটা দেখাই দিবেন? ওকে, দেখেন আপনি যেগুলো লিখতে চান তাহলে আপনার কী করতে হবে, এখানে এমটি এন্টার দিতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা আমরা একটু শীট থেকে একটু উপরে আসি, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। ওকে দেখেন টেক্সট ওকে, মাল্টি লাইন টেক্সট, ঠিক আছে। টি দিলে হচ্ছে আপনার সিঙ্গেল লাইন টেক্সট আসবে, ঠিক আছে। তবে একটা বিষয় মনে রাখবেন, এক ভার্সনে কিন্তু একটা কমান্ড দিয়ে একটা কাজ করা হয়। যেমন টি আর একটা এন্টার দিলে আপনার ট্রিম করা যাবে 7-এর উপর যে কোনো ভার্সনে, মানে আপডেট ভার্সনে, কিন্তু আপনাকে 2টা এন্টার দিতে হবে। তবে আপনি যদি টি এন্টার দেন 7-এর ক্ষেত্রে, তখন আপনার সিঙ্গেল লাইন টেক্সট আসবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এমটি দিয়ে শিখবো, যেটা হচ্ছে মোস্ট কমন এবং 2টা ভার্সনের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেই কমান্ডে আপনাদেরকে শিখাবো, কারণ কারো কনফিউশন আর কোনো কিছু নাই। ওকে দেখেন, যেসব লেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমার মাল্টি লাইন টেক্সট কমান্ডের সাহায্যে লেখা হয়। আপনি সিঙ্গেল কমান্ড লিখতে পারেন, তবে সিঙ্গেল কমান্ড একটু সমস্যা আছে, মানে সিঙ্গেল লাইন টেক্সটে ড্রয়িংয়ের নাম, অঙ্কনকারী তারিখ ইত্যাদি সহ প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমরা যেরকম
এখানে লিখি সেই নিয়মে লেখা যায় না, ঠিক আছে? কী করতে হয়, টেক্সট কমান্ড দিয়ে টেক্সট লেখার উপযোগী হয়। এটাই বোঝাইছে যে আপনি যখন লিখবেন তখন আপনাকে কী করতে হবে, এই টেক্সট নামে যে কমান্ড আছে সেটা আপনাকে অন করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন MT এন্টার আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনি সিলেক্ট বলতে আপনি যেরকম রেক্টেঙ্গেল তৈরি করেন না, যেরকম পতাকা তৈরি করেন, যে কোনো কিছু তৈরি করেন রেক্টেঙ্গেল, সেম টু সেম। ধরেন আমি এইটাকেই ফলো করব, MT এন্টার দিলাম, এই যে এই বিন্দুতে ক্লিক দিলাম, এই পর্যন্ত ক্লিক দিলাম, শেষ রেক্টেঙ্গেল। এখন কি আপনি নাম লিখবেন, সাপোজ আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন এখানে, বাট আপনার কি বেশি একটা দেখবেন না, তাহলে আপনি কী করবেন, জুম করবেন, অবশ্যই জুম করবেন। এখন আপনি লিখবেন, ঠিক আছে? শেষ, জুম করছেন। এখন দেখেন জুম করছেন বিধে যে আপনার লেখা বড় হয়েছে তা কিন্তু না। দেখেন লেখার যে ভ্যালুটা আছে একটু জুম করে দেখেন যে টেক্সটের হাইটটা কিন্তু 0 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে? আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে টেক্সটের হাইট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ফিট, 3 ফিট, 5 ইঞ্চি, 10 ইঞ্চি এটসেট্রা দিবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে হচ্ছে আপনি আরেকটা এন্টার দিবেন না, আরেকটা এন্টার দিলে কী হবে, লেখা কেটে যাবে। এটা আপনাকে একটু খেয়াল করতে হবে। দেখেন আবার আমি বলতেছি, সিলেক্ট করছেন, কন্ট্রোল এ অথবা মাউস দিয়ে সিলেক্ট করছেন, দিচ্ছেন কতটুকু, 6 ইঞ্চি দিচ্ছেন। 6 ইঞ্চি দেওয়ার পর দেখবেন যে লেখা আছে আপনার সর্বশেষ একটা টিক মার দেওয়া আছে, কি লেখা আছে, ক্লোজ টেক্সট এডিটর। এটা ক্লিক দিবেন, শেষ আপনারটা হয়ে গেছে। দেখেন আপনি ইচ্ছা করলে আবার বড় করতে পারেন, ডাবল ক্লিক দিয়েছেন, কন্ট্রোল এ দিয়েছেন অথবা সিলেক্ট করছেন, আপনি কি 10 ইঞ্চি দিয়েছেন, এন্টার, সো হয়ে গেছে। যদি আপনি এটা কী করতে চান, বাড়াইতে চান, মানে বড় করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এই যে এরকম যে পার্টগুলো আছে এইখানে ধরে আপনাকে কী করতে হবে, লাইনটাকে চেঞ্জ করতে হবে। এরকম প্রত্যেকটা যখন আপনি লেখা ক্লিক দিবেন তখন আপনার কি এরকম একটা থাকবে। সাপোজ এখানে ডাবল ক্লিক দিয়েছেন, এই দেখছেন যে কর্নারে, বাট এটা বড় হয় না, কিন্তু এরকম একটা আছে। আপনি যখন ড্রয়িং করবেন তখন দেখতে পারবেন, অথবা জুম করে দেখতে পারবেন। কিন্তু ধরে ডান পাশে নিয়ে নিছেন, শেষ। দেন ক্লোজ টেক্সট এডিটর, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কি বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে?